আশুরার দিনে দুটি আমল কোনোভাবে যাতে করে আমাদের থেকে মিস না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটা আল্লাহ তাআলার কাছে অনেক ফজিলতপূর্ণ একটি দিন এবং ইসলামের জন্য উল্লেখযোগ্য এবং বিজয়ের একটি দিন। কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। এই দিন উপলক্ষ করে আমাদের দুটি করণীয় রয়েছে, যেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। একটি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার প্রাণে হিজরত করলেন, মদিনায় হিজরত করে এসে দেখেন যে মদিনার যে সমস্ত ইহুদিরা রয়েছে তারা আশুরার দিনে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন, তোমরা আশুরার দিনে রোজা কেন পালন করছো? তখন তারা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দিনে রোজা পালন করছি এই জন্য যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন। কারণ হলো তিনি শুকরিয়া আদায় করতেন ফেরাউনের কবল থেকে বনী ইসরাইল এবং বনী ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে তার সদল বল সহ সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত করেছিলেন। সেই শুকরিয়া আদায়ার্থে আশুরার দিনে আমাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, এজন্য আমরাও রোজা পালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বি মুসা মিনকুম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি, কারণ আমরা সত্যের পথে রয়েছি, সুতরাং আমরাও আশুরা রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল থেকে স্পষ্ট প্রমাণিত হলো, আল্লাহ রাসূল আমাদেরকে সাহাবাদেরকে নির্দেশ করলেন যে আশুরার দিনে তোমরা রোজা পালন করবে। সুতরাং আমরা একটি আমল পেয়ে গেলাম, আশুরার দিনে অবশ্যই একটি রোজা আমরা রাখবো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আশুরা রোজা পালন করবে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এখানে মূলত একটি রোজা আমরা রাখবো না, দুটি রোজা রাখবো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, সেক্ষেত্রে 9 তারিখ 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখে মুহররমে তোমরা দুটি করে রোজা পালন করো। এভাবে আল্লাহ রাসূলের নির্দেশ রয়েছে। তাহলে এক নাম্বার আমরা পেলাম যে মুহররমের 9, 10 অথবা 10, 11 তারিখে দুটি রোজা পালন করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এক বছরের গুনাহ খাতা মাফ করে দেন। দুই নাম্বার যে আমল খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, এইটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের বড় বড় একটা জাতিকে, অনেক বড় একটা উম্মতকে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়েছিলেন এবং তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। এবং সামনেও একটা জাতি এমন আসবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে অর্থাৎ আশুরার দিনে তাদেরকে মাফ করে দিবেন, তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তাদের দোয়াকে কবুল করে নেবেন। তার মানে এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করেছেন এবং সামনেও অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। সুতরাং এটি উল্লেখযোগ্য একটা আমল হয়ে গেল। আমরা যদি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করিয়ে নিতে চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করতে চাই এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করিয়ে নিতে চাই, তাহলে এই দিনে আমলের কোনো বিকল্প নেই। অর্থাৎ এই দিনে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে এই দুটি আমল অর্থাৎ 9-10 রোজা অথবা 10-11 রোজা আমরা পালন করব এবং সাথে সাথে অবশ্যই আমরা এই দিন আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।